পরিশেষে বলবো, ওহে কুড়িগ্রামের এলাকার জিতালি তারা কাশিম বাজারের ছেলেরা, আসুন আমরা নামাজের ব্যাপারে পূর্বের থেকে আরো বেশি যত্নশীল হই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। نحمده ونصلي على رسوله الكريم، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الصلاة تنهى عن الفحشاء والمنكر والبغي، وقال عليه الصلاة والسلام: مفتاح الجنة الصلاة، أو كما قال عليه الصلاة والسلام. محترم حاضرين، আল্লাহ তাআলা দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে সমস্ত কাজ কাম থেকে ফারেক করে আজকে এই মাহফিলে আসা এবং বসার সুযোগ দিয়েছেন। তাই সকলে আল্লাহ তাআলা দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে সংক্ষিপ্ত আকারে দরুদ পাঠ করছি, বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমানের পর মুসলিম নর নারীর উপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ফরজ ইবাদত হলো পাঁচ ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করা। আর এই নামাজকে আরেক ভাষায় বলা হয় সালাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো নির্ধারিত পদ্ধতিতে কিয়ামত প্রশংসা ও বৈঠকের মাধ্যমে আল্লাহ তাআলার জিকির ও দোয়া করা। কুরআন ও হাদিসে অন্যান্য সকল ইবাদত থেকে নামাজকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছে। তাই তো আল্লাহ তাআলা কুরআন কারিমের মধ্যে একবার না দুইবার না বরং 120 বার নামাজের কথা উল্লেখ করেছেন। মুহতারাম হাজিরিন, শুধু তাই নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসের মধ্যে নামাজের ফজিলত সম্পর্কে, নামাজের ফজিলত ও গুরুত্বের কথা বলেছেন। যা বিষয়ে বলেননি, দুনিয়ার মানুষ খালি সফলতা অর্জন করতে চায়, সফলতা চায়, কিন্তু শত চেষ্টা মুজাহাদা করার পরেও অর্জনের ফল খুঁজে পায়। তাই তো আল্লাহ তাআলা কুরআন কারীমের মধ্যে 18 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা সূরাতুল মুমিনিনের মধ্যে বলেন, 1 এবং 2 নম্বরে বলে দিয়েছেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون. সকল সফলতার চাবিকাঠি হলো নামাজ। আল্লাহ তাআলা বলেন, মুমিনগণ সফলকাম হয়েছে যারা অত্যন্ত বিনয় ও মনোযোগিতার সাথে নামাজ আদায় করে। আল্লাহ তাআলা কুরআন কারীমের 30 নম্বর সূরা 30 নম্বর 52 পৃষ্ঠা সূরা আল-আরাফের মধ্যে জানিয়ে দিয়েছেন, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى. সেই ব্যক্তি সফল অর্জন করতে পারে যে নিজেকে পবিত্র করে নিজ প্রভুর নাম স্মরণ করে আল্লাহ তাআলার নামাজ আদায় করে। আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার. নিশ্চয়ই নামাজ সকল প্রকার বেহায়া ও খারাপ কাজ থেকে বিরত রাখে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিফতাহুল জান্নাতিস সালাহ. নামাজই আছে তোমার বেহেশতের চাবি, নামাজই জান্নাতের চাবি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ. কিয়ামতের দিন বান্দার যে হিসাব নেওয়া হবে সর্বপ্রথম নামাজের হিসাব হবে। যদি বান্দার নামাজের হিসাব সঠিক পাওয়া যায় তাহলে তার আমল সঠিক করবে। আর যদি এই নামাজ বরবাদ হয়ে যায় তাহলে তার আমল বরবাদ হয়ে যাবে। বুখারী শরীফের মধ্যে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবাদেরকে বললেন যে বলো দেখি তোমাদের কারো বাড়ির সামনে, তোমাদের কারো বাড়ির দরজার সামনে যদি কোনো একটা নদী থাকে
আর সেই নদীতে কোনো এক ব্যক্তি যদি দিনে 5 বার গোসল করে তাহলে কি তার শরীরে কোনো ময়লা থাকতে পারে? তখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, না, তাহলে তো তাদের শরীরে কোনো ময়লা থাকবে না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 5 ওয়াক্ত নামাজও এইরকম, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করবে তারও এরকম গুনাহ থাকতে পারে। আর এগুলোর মধ্যে আল্লাহ তাআলা আমাদের সমস্ত গুনাহ মাফ করে দেন। এখানেই শেষ নয়, নামাজের ফজিলত সম্পর্কে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ঠিকমতো নামাজ আদায় করে তার সমস্ত গুনাহ মাফ হয়ে যায়, জান্নাতের দরজা সমস্ত আলোচনা খুলে যায়, জাহান্নাম দরজা হারাম হয়ে যায়, মুনাফিকের তালিকা থেকে তার নাম কেটে দেওয়া হয়। তিনি আরো বলেন, নিয়মিত নামাজকারীকে মহান রব্বুল আলামিন 5টি পুরস্কার করবেন। তার মধ্যে একটি পুরস্কার হচ্ছে রিজিকের অভাব দূর করে দিবেন। এক নম্বর হচ্ছে রিজিকের অভাব দূর করে দিবেন। অথচ এই রিজিকের জন্য আমরা কত টেনশন, কত প্রেশারের সাথে থাকি। এই রিজিকের পিছনে ছোটাছুটির কারণে নামাজটুকু পড়ার সময় পাই না। দেখুন আমরা কত বড় ক্ষতিগ্রস্তের মধ্যে ডুবে আছি, নিজেও জানি না। 2 নম্বরে কবরের আযাব মাফ করে দিবেন। 3 নম্বরে ডান হাতে আমলনামা দিবেন। 4 নম্বরে পুল সিরা থেকে যুগে দিতে পার করে দিবেন। 5 নম্বরে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবেন। আযানের সাথে সাথে এই সমস্ত কাজ থেকে ফারেগ হয়ে নামাজের প্রস্তুতি সেরে মসজিদে যেতে থাকতে হবে। পথে যাদেরকে পাবো তাদেরকে নামাজের দাওয়াত দিয়ে মসজিদের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করব। মা বোনদেরকে বলবো, আযান হয়ে গেলে নামাজ আদায় করতে বিলম্ব করব। ওয়াক্তের শুরুতে নামাজ আদায় করে নিব। সর্বোপরি আমরা সকলে মিলে নামাজ ভিত্তিক সমাজ গড়ে তোলার চেষ্টা করব। তাহলে এই সমাজ থেকে সর্বপ্রকার অন্যায়, দুর্নীতি, চুরি, ডাকাতি, খাদ্যে ভেজাল মেশানো, সন্ত্রাসী, সুদ, ঘুষ, ঘোষণা, দেয়া সবকিছুই সমাজ থেকে দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। সমাজ আবার ফিরে আসবে সাহাবায়ে কেরামের মতো সোনালী যুগ। সেই প্রত্যাশা আজকে আলোচনা এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।